অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করল বিবাহিত যুবক। অভিযোগ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত আগুইছিয়াপাড়া গ্রামে। আত্মহত্যাকারী যুবকের নাম আশরাফ আলী শেখ, পিতা রফিক শেখ, বয়স 26 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে বছর খানেক আগে সালাদ থানা তালিবপুর গ্রামের মাসুদ শেখের মেয়ে সীমার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্ত্রীর সঙ্গে মতের মিল না হওয়ায় শ্বশুরবাড়ির লোক স্ত্রীর সামনেই অপমান এবং মারধর করে, আর সেই অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করছে পরিবারের লোক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বহরমপুর মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে লড়াই করে 22 বছর বয়সী আশরাফ আলী শেখ মৃত্যুর কাছে হার মানে, আর সেই নিথর দেহ নিজের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। শেষবারের মতো এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়েছেন। এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে আমাদের পর্দায়। দেখুন সেই চিত্র। এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা আগুইছিয়াপাড়ায়। এখানে 26 বছর বয়সী একজন যুবক আশরাফ শেখ শ্বশুর বাড়ির অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করে এবং তাকে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু সেখানে মৃত্যুর সঙ্গে বেশ কিছুদিন লড়াই করার পর আজ তার নিথর দেহ তার নিজ বাড়িতে এসে পৌঁছিয়েছে। এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য আমরা মুর্শিদাবাদ নিউজ টাইমের পর্দায় দেখাবো। গোটা পরিবারের ওপর এখন শোকের ছায়া নেমে চলেছে। মৃত আশরাফ শেখের পরিবার এবং এখানকার জেনারা স্থানীয় তিনাদের অভিযোগ মৃত আশরাফ শেখকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছিল। আসুন তারই এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং গোটা পরিস্থিতি এখন বেশ উত্তেজিত। আসুন কীভাবে ঘটনাটা ঘটেছে এবং এখানকার স্থানীয়রা বা কী বলছে এবং আশরাফ শেখের পরিবার তিনারা বা কী বলছেন শোনাবো আপনাদেরকে। আপনি কবে জানতে পারলেন যে আপনার ছেলে আত্মহত্যা করেছে? মঙ্গলবার দিন 5:30টার দিকে তালিকপুর যায়। বৌমা বলেছিল একটা মোবাইল, আমি বললাম মোবাইল কী করবো, নতুন মোবাইল। তা বলছি তোমার বৌমা চেয়েছে মোবাইলটা দিলে পর আমার সঙ্গে আসবে। আমাকে যেটা বাড়তে বলে গেছে, মোবাইল নিয়ে গিয়েছে ওখানটায়। মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইল দিয়েছে, তার ফেরি দিন বলছে কাটুয়া নিয়ে চলে বৌমাকে। বৌমাকে কাটুয়া দেখা চলে যায় তালিকপুরে। তার নাম হচ্ছে সীমা, মেয়েটার নাম সীমা। ও মাসুদ শেখ। না 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 না। আমি আমার থেকে আমার যে ছেলে চলে গেল ওদের কঠিন শাস্তি চাই। আমি আমার এক ছেলে চলে গেল, ওর জন্য এর থেকেও শাস্তি পাই আমি। হ্যাঁ, আমার নাম রফিক শেখ। আমার ভাই আত্মহত্যা করেনি তো না, আমার ভাইকে মার্ডার করেছে তো ওরা। আমার ভাইয়ের খাবারে ওরা বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশিয়ে দিয়েছে। আমার ভাই ঘাট পার হয়েছে, খেয়া ঘাট পার হয়ে কিছু দূর এসে আমার ভাই পড়ে গেছে। সেখান থেকে আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে শক্তিপুর হসপিটালে। সেখানে ডাক্তাররা চিকিৎসা করার পরে জানায় আমার ভাইয়ের শরীরে বিষ পাওয়া গেছে। সেখানে ডাক্তাররা জানায় যে আমরা পারবো না, তোমরা বহরমপুর মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে 2 দিন চিকিৎসা করানোর পরে আমার ভাই একটু সুস্থ হয়নি। আমরা আরও উন্নত চিকিৎসা করার জন্য হেলথ কেয়ার নার্সিংহোমে নিয়ে যাই। সেখানে আমার ভাইকে 3 দিন রাখার পরে নার্সিং ডাক্তাররা সব বলে দেয় আমার ভাইয়ের শেষ, আমার ভাইকে আর বাঁচানো যাবে না কোনোভাবে। আমরা চাচ্ছি আমার ভাই গেছে, আমার ভাইয়ের চেয়ে কঠিনতম শাস্তি যদি কিছু থাকে দুনিয়ার বুকে সেইটা ওদেরকে দেওয়া হোক, আমি সেইটা চাই। অনেকে বলছে যে আগুন তেল খেয়ে আত্মহত্যা করেছে, হ্যাঁ, অনেকে বলছে যে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে। এই অবধি তার শ্বশুরবাড়ির লোক কিন্তু কেউ আসে না। একজন স্থানীয় হিসেবে কি বলতে চাইছেন? আপনি যেটা বললেন এটা ধোয়া সত্য কথা। উনি আজ 11 মাস হলো বিয়ে করেছেন। উনি যাই হোক ভালোবাসা করে বিয়ে করেছেন। আমরা সেই ভালোবাসাকে মেনে নিই। আমি ওনার কাকা হচ্ছি, ভালোবাসাকে মেনে নিই। 11 মাসের ভিতরে উনি আমাদের বাড়ি এসেছিলেন 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে উনি আবার ওর বাবাকে ডাকে, ওর বাবাকে ডেকে আবার উনি চলে যায়। পরে আমরা নেক্সট আনতে যাই,
ওনাকে জিজ্ঞাসা করা হয়, উনি নাকি আমাদের পরিবেশের সঙ্গে ওনার খাপ খাচ্ছে না, আমাদের পরিবেশ ওনার পছন্দ নয়। দিয়ে বারবার এই প্রস্তাব নিয়ে আমরা যাই, আমাদেরকে ঘুরিয়ে দেয় এবং ছেলেও তাকে ফোন করে, ছেলের ফোন রিসিভ করে না, ও বেশিরভাগই অন্য কলে ব্যস্ত থাকে। ইদানিং গত মঙ্গলবার ওনাকে ফোন করেছে মেয়েটা নিজে, ও কোনো সময় ফোন করে না, মেয়েটা নিজে ফোন করেছে যে আমার একটা মোবাইল দরকার, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। ছেলে প্রশ্ন করেছে যে মোবাইল তো তুমি আমাকে ফোন করো না, তোমার মোবাইল তো আমি কিনে দেবো না, তা তুমি তো অন্য কলে ব্যস্ত থাকো। দিয়ে ছেলের মন যাই হোক বইয়ের প্রতি টান আছে, ভালোবাসা করে বিয়ে করেছে। ছেলে আমাদেরকে না জানিয়ে কিন্তু অলরেডি একটা মোবাইল কিনলে চলে গেছে। মোবাইলটা অলরেডি দেয়, বৈকালবেলায় গিয়েছে, সেই মোবাইল নিয়েছে। নেওয়ার পর পার্শ্ববর্তী যে আমাদের রিলেটিভ আছে কিছু, তার প্রতি শারীরিক বা মানসিক প্রচণ্ড নির্যাতন করা হয় এবং মারধরও করা হয়। সকাল যখন আমরা পরে জানতে পারি, এটা কিন্তু আগে জানতে পারিনি, ছেলেকে কোনো মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি, আমাদেরকে ফোন করতে দেওয়া হয়নি। তারপরের দিন নেক্সট সকালবেলায় 11টার সময় আমরা লোক মারফত জানতে পারি যে টিয়ার ফেরিঘাট আছে, ফেরিঘাটের কাছে উনি মোটরসাইকেল বাইকে আস্তে আস্তে উনি পড়ে যায় এবং মুখ কথা বলার ক্ষমতা নেই, মুখ দিয়ে ফেনা টেনা ভাঙতে লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে লোক মারফত খবর পাই, আমরা যে ছেলেটাকে আনতে যাই, ছেলেটাকে নিয়ে ওইখান থেকে টুকটুকি করে সোজা ব্লক স্বাস্থ্যকেন্দ্র শক্তিপুর নিয়ে যাই। উনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে উনি বহরমপুর মেডিকেলে রেফার করেন। মেডিকেল রেফার করার পর ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি কী খাইছে, কী খেয়েছে, তা বললো এমনি বিষক্রিয়া হয়েছে। বললো কী বিষক্রিয়া হয়েছে আমরা বলতে পারবো না, আমরা কিছুক্ষণ পর বলছি। কিছুক্ষণ পর বলছে উনি আগুন তেল খেয়েছে, আগুন, এবং ছেলেকে আমরা জিজ্ঞাসা করতে পারছি না। ছেলে যা হচ্ছে ইশারায় আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে ওই বাড়িতে আমাকে প্রেসার দিয়ে খাওয়ানো হয়েছে। এই পর্যন্ত ঘটনায় 1 সপ্তাহ ধরে উনি মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। আজ গতকালকে উনি 4টের সময় শেষ হয়ে গেছে। তাই আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, এই ছেলেটাকে অকালে যে জীবনটা ঝরে গেল, একটা বাচ্চা ছেলে 24 থেকে 25 বছরের বয়স, তাই আমরা ওই ফ্যামিলির যে এর সঙ্গে জড়িত সবারই আমরা শাস্তির দাবি করছি। হ্যাঁ, কেস আমরা অলরেডি থানায় এফআইআর করেছি, সালারে থানায়, শক্তিপুর থানায় করিনি না, সালার থানায় করেছি অলরেডি। আজকে যে ডিসপাস সার্টিফিকেটটা দিয়েছে অলরেডি থানার বড়বাবুকে দিয়ে দিয়েছি, শক্তিপুরকেও দিয়ে দিয়েছি। শক্তিপুরকে আগে গিয়েছিলাম, উনি বলেছেন ওখানে নোকাল থানায় যাও, নোকাল থানায় গিয়েছি, আমরা অনলাইনে কমপ্লেনটা করে দিয়েছি। আমার নাম মতরাইল শেখ, উনি আমার ভাইপো। কি কারণে আগুন থেকে আত্মহত্যা করলেন? আগুন খায়নি, আগুন খাওয়ানো হয়েছে ওকে। হ্যাঁ, আচ্ছা, কি করে বুঝলেন যে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে? আমার আগে যখন ফেরিঘাটে যখন পার হয়ে ও যখন আসতে পারেনি, আমার আগে লোক মাধ্যমে ফোন আসে আমাদের কাছে, দিন ওইখানে বমি করছি, এখানেও লিটি পড়ে গেছে, তা তোমরা বাড়ি থেকে এসো। আমরা এর থেকে 2 জন যাই, 2 জন যাওয়ার পরে একজন বাইক লি আর একজন টোটো গাড়ি লি আপনার শক্তিপুর হসপিটাল নিয়ে যায়। ওইখানে ওরা তাড়াতাড়ি আমাকে মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেয়। ওইখানে গিয়ে আমাকে বলা হইলো যে কিছু একটা বিষক্রিয় একটা জিনিস একে খই দেওয়া হয়েছে, ডাক্তার বললো ওটা, তো কোনে আমরা বুঝতে পারলাম দেন ওকে কোনো একটা বিষ খইছে। তার কিছুক্ষণ পরে ও বললো দিন বিশাল একটা মারাত্মক বিষ খেয়েছে, তোমার ভাই আর বাঁচবে না, সাথে বলে দিয়েছে। আমার ভাই কোনো কথা সেরকম বলতে পারেনি, প্রথম থেকেই মুখ দিয়ে রক্ত উঠছে ভাইয়ের। মহিবুল শেখ, ওটা আমার ছোট ভাই। হ্যাঁ, এটা বাচ্চাটা সঠিক। 7 মাসের না 8 মাসের এরকম হবে, মানে এখানে যাওয়ার 1 মাস মতো ছিল, 1 বছর বিয়ে হচ্ছে। এবার কার বাচ্চা সেটা আমরা সঠিক জানি না, কিন্তু তাও সঠিক বলতে পারবো না। ওখানে যাওয়ার পর বাচ্চাটা বলছে এসেছে, এখানে 25 দিন থেকে 1 মাস, আর বেশি না। সে ছেলে বাড়িতে ছিল, তারপরে যেয়েছে গেইছে তাড়ি দিয়েছে। 25 দিন এখানে ছিল, তারপর বাদ বাকি সব মায়ের বাড়ি। হ্যাঁ, আপনাদের অভিযোগ কি ছেলে বারবার গেছে আইন দিয়ে, ভালোবাসা করে বিয়ে করেছিল, একটা মায়া বসে গেছিল, আইন দিয়েছে বারবার তার শাশুড়ি। সেটা আমার সঠিক জানি না, কিন্তু 25 দিন 1 মাস যাওয়ার পর বাচ্চাটা এসেছে, আমার ভাই মেনে নিয়েছিল। সে মার্ডার করেছে বলেই তারা এখানে উপস্থিত হয়নি। হ্যাঁ, এটা মার্ডার, পরিকল্পিত মার্ডার। হ্যাঁ, বাধ্য করা হয়েছে কি খইয়ে দেওয়া হয়েছে। আমার ভাই তো বিষ পকড়ে করে নিয়ে যায়নি তালিকপুর, সেখানে